ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কী কী। আজকে আমরা শিখতে চলেছি সিএসএসে ক্লিয়ার ফিক্স কীভাবে ব্যবহার করতে হয়। আজকের এই পর্বটা বোঝার জন্য বা আজকের এই পর্বটাতে কী কী জিনিস শেখানো হবে সেই জিনিসগুলো ভালোভাবে বোঝার জন্য আপনাদেরকে 64 থেকে 67 পর্যন্ত সমস্ত ক্লাসগুলো খুব ভালোভাবে দেখতে হবে। কারণ এর আগে যে সমস্ত ক্লাসগুলো ছিল, যেরকম ডিসপ্লে রিলেটেড, ফ্লোট রিলেটেড, ক্লিয়ার রিলেটেড, তারপরে বিফোর আফটার বা সিউডো এলিমেন্ট রিলেটেড, এই সবগুলো ক্লাস সবার প্রথমে আপনাদেরকে দেখতে হবে, যেগুলো কিনা প্রিভিয়াস ক্লাস, অর্থাৎ এই ক্লাসের আগে সে সমস্ত ক্লাসগুলো করানো হয়েছে। তাই কাইন্ডলি আপনারা সে সমস্ত ক্লাসগুলো আগে দেখে নেবেন, তাহলেই আপনাদের আজকের এই টপিকটি দেখবেন পুরো ক্লিয়ার হয়ে গেছে আর খুবই সহজ লাগবে আপনাদের এই ক্লাসটি। আর আজকে আমরা যে ক্লিয়ার ফিক্সটা করব সেটার মধ্যে এই সবগুলো টপিকের মধ্যে যেগুলো যেগুলো আমরা শিখেছি সেগুলো সব কিছু আমরা দেখবেন ব্যবহার করব। তাই এই কারণেই সেই সমস্ত জিনিসগুলো জানা খুবই আপনাদের জরুরি আর খুবই ইন্টারেস্টিং লাগবে আপনাদের এই ক্লাসটি। কারণ আপনাদের এই ক্লিয়ার ফিক্স নিয়ে প্রবলেমের সম্মুখীন হতেই হবে। অর্থাৎ যখনই আপনি ফ্লোট ইউজ করবেন তখন দেখবেন ক্লিয়ার নিয়ে বিভিন্ন রকমের কাজ করতে হচ্ছে, আর সেই ফ্লোটের যে সমস্ত এররগুলো থাকে সেগুলো সলভ করার জন্য আমরা যেভাবে ক্লিয়ারটাকে ব্যবহার করি, তো সেটাকেই বলা হয় ক্লিয়ার ফিক্স। আর এই ক্লিয়ার ফিক্সটাকে আমরা গত পর্বে দেখেছিলাম যে কীভাবে আমরা ক্লিয়ার প্রপার্টির মাধ্যমে করি। তো আজকে দেখব ক্লিয়ার প্রপার্টি প্লাস আমরা সিউডো এলিমেন্ট ব্যবহার করে কীভাবে জিনিসটাকে করতে পারি। তাই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ক্লাসটি, খুব মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই জিনিসটা দেখবেন খুব হেল্পফুল হবে আপনাদের সামনের দিকে, কেমন? আর যারা আজকের এই ক্লাসটিতে নতুন রয়েছেন তারা উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলো এজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা নিচে থাকা ডিসক্রিপশন বক্সও ক্লিক করতে পারেন, সেখানেও আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলো এজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। তো চলুন আজকে আমাদের ক্লাস আমরা শুরু করি। সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবগ্রাউন্ড চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবসময় ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য আমরা চলে যাব হচ্ছে এফ ড্রাইভের মধ্যে, তার মধ্যে হচ্ছে ওয়েব ক্লাসেস, আর আজকে আমাদের হচ্ছে 68, তাই তো? তাই আমি এখানে দিয়ে দিলাম ক্লাস 68। এবার এর ভিতরে যাওয়ার পরে আমরা জাস্ট সবার প্রথমে একটা ফাইল তৈরি করে নিই যার নাম হচ্ছে index.html। বেশ, এবার এখানটাতে একটা সিএসএস এর ফাইল তৈরি করে নিই যার নাম হচ্ছে style.css। ঠিক আছে, এবার আমরা এই index.htmlটাকে ওপেন করে নিলাম নোটপ্যাডে, পাশাপাশি রাইট ক্লিক করে ক্লোজ অল বাট দিস, আর সাথে সাথে আমরা সিএসএস এর ফাইলটাকেও ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, তো দেখুন এখানে সিএসএস এর ফাইলটাকে ওপেন করে নিলাম। এবার আমরা এখানে এসে আমরা জানি এখানে আমাদেরকে html:5 লিখতে হবে, তাই html:5 লিখে ট্যাব প্রেস করলাম, সাথে সাথে দেখবেন পুরো স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে। এবার এখানটাতে আপনারা দিয়ে দিন যে ক্লাস 68। ওকে, সো এবার আপনারা এখানে সিএসএস এর ফাইলটাকেও লিঙ্ক করে দিন যে link:css, ট্যাব প্রেস করুন, দেখলেন চলে আসলো। এবার আমরা সিএসএসে এসে আমরা এখানটাতে করে দিলাম বডিতে মার্জিন 0। হ্যাঁ, এখানে করে দিলাম margin:0। বেশ, এবার আমরা এই ফাইলটাকে একটু ব্রাউজারে ওপেন করে নিই। এটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ জাস্ট আপনি করে দিন ফায়ারফক্স। দেখুন এটা ফায়ারফক্সে ওপেন হয়ে গেল, তাই না? তো এবার দেখুন আমরা একটা কাজ করি। আমরা যেটা দেখেছিলাম যে আমরা ফ্লোট নিয়ে কাজ করতে গিয়ে অনেক রকমের প্রবলেমে পড়েছিলাম, তো সেটা থেকে সলিউশনের জন্য আমরা দেখেছিলাম যখন আমরা ফ্লোট ব্যবহার করি তো তখন কি হয়, নিচের জিনিসগুলো উপরের দিকে চলে আসে। তো তার জন্য আমরা দেখেছিলাম ওভারফ্লো দিয়েও সেটাকে আমরা সলিউশন করতে পারি, প্লাস আমরা ক্লিয়ার দিয়েও সেটাকে সলিউশন করতে পারি, তাই না? তাই ক্লিয়ার দিয়ে সলিউশনটা আমরা আরেকটুখানি দেখে নিই এই বিষয়ে ফার্দার এগোনোর জন্য। তো সেটাও কিন্তু ক্লিয়ার ফিক্স। এই যে ফ্লোট নিয়ে কাজ করার সময় আপনি প্রবলেমে পড়ছেন আর সেই প্রবলেম থেকে বেরোনোর জন্য আপনি যে এই ক্লিয়ার প্রপার্টিটাকে ব্যবহার করছেন, তো এই যে ক্লিয়ার প্রপার্টিটা দেখুন বিভিন্ন উপায়ে আপনি ব্যবহার করছেন। একবার ওভারফ্লো হিডেন দিয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করছেন, আবার ক্লিয়ার প্রপার্টির মাধ্যমে সেটাকে ঠিক করার চেষ্টা করছেন। তো এইটাকেই বলা হয় ক্লিয়ার ফিক্স। তো দেখুন আমি যদি এখানে একটা 1 বলে ক্লাস তৈরি করি আর ঠিক তার ভেতরে মনে করুন এর ভেতরে রয়েছে .2 বলে একটা ক্লাস, ঠিক আছে? আর এবার ফার্স্টে আমরা এটাকে একটু ডিজাইন করে নিই। হ্যাঁ, তার জন্য এই 1টাকে আপনি ধরুন, ধরার পরে জাস্ট এখানে আসুন .1 দিয়ে দিন। তো .1 এবার আমরা জাস্ট এখানটাতে দিয়ে দিই যে বর্ডার। হ্যাঁ, মনে করুন আমরা জানি যে উইথটা হয় পুরোপুরিভাবে 100%, আর আমরা একটুখানি হাইট দিয়ে দিই জিনিসটার। হ্যাঁ, আমরা এখানটাতে একটু হাইট দিয়ে দিলাম, মনে করুন 50 পিক্সেল হাইট, 50 পিক্সেল দিয়ে দিলাম। এটার একটা বর্ডার দিয়ে দিন, বর্ডার 1 পিক্সেল বা 2 পিক্সেল দিয়ে দিলাম, মনে করুন 2 পিক্সেল সলিড, জাস্ট রেড, সাপোজ গ্রিন দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা ফ্ল্যাট ইউআই কালার্সটাকে খুলে নিই কালার কম্বিনেশনগুলোকে চুজ করার জন্য। তো আমরা ফ্ল্যাট ইউআই কালার স্পিকারে চলে গেলাম, এতে চলে গেলাম। তো যাওয়ার পরে জাস্ট এটাকে আমরা তৈরি করে নিই, ততক্ষণ ওটা খুলে যায়। তো এটাকে জাস্ট গ্রিন করে দিলাম। এবার যদি আমি এটাকে সেভ করে যদি আমি রিফ্রেশে প্রেস করি তাহলে দেখুন এরকম একটা গ্রিন আপনি দেখতে পাচ্ছেন না? বেশ,
এটা হচ্ছে আমাদের গ্রিন বক্সটা। এবার আমরা টুটারও একটা কালার দেবো, তো তার জন্য আমরা একটা কালার প্যালেট থেকে একটা কালারকে চুজ করে নিয়ে আসি। চলুন, তো আমরা গ্রিন চুজ করেছি, মনে করুন আমরা এবার এটাকে চুজ করলাম। এটাকে চুজ করার পরে আমরা জাস্ট এটাকে একটু ডুপ্লিকেট করে নিই, জাস্ট সেম জিনিস হবে, এই যে ডট, এটা হবে 2, এটার হাইটটাকে কমিয়ে দিন, এটাকে হাইটটাকে করে দিন ধরুন 25, আর এটা 2 পিক্সেল সলিড এটা করে দিন। সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এর ভিতরে এখন এই জিনিসটা রয়েছে, দেখতে পাচ্ছেন? বেশ। সো এইবার আমরা যেটা করব, আমরা এবার 3 বলে একটা এলিমেন্ট তৈরি করব যেটা কিনা 1-এর বাইরে থাকবে। হ্যাঁ, খুব ভালোভাবে বুঝবেন, কিন্তু 3 বলে একটা এলিমেন্ট তৈরি করলাম যেটা কিনা 1-এর বাইরে রয়েছে। তো এবার আমরা এই 3টাকে নিয়েও একটা কালার দিয়ে দিই 3-এর। তো আমরা সেম ওয়েতে এটা এতটুকুকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম, এটাকে জাস্ট এখান থেকে কপি করব, এই ক্লাসটাকে কন্ট্রোল সি, এখানে গিয়ে কন্ট্রোল ভি করে দিন। ব্যাস, এটা তো চলে আসলো এখানে ক্লাসটা। এবার এখানে আপনি কি করবেন, এটার হাইটটা আপনি মনে করুন 50 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক 1-এর মতো, আর এটা 2 পিক্সেল সলিড। কালারটা আপনি দিয়ে দিন, এখান থেকে কোন কালারটা দেওয়া যায়, আচ্ছা এই কালারটা দিলাম। তো আমরা এই কালারটাকে নিয়ে আমরা জাস্ট এখানটাতে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এটাকে সেভ করলাম। এবার চলুন আমি যখন এইখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এইটা চলে আসলো। কিছুটা একটু গ্যাপ দিয়ে দিই, এটার উপরে একটু মার্জিন ক্রিয়েট করে নিই। আমরা করে দিলাম মার্জিন হাইফেন টপ কোলন 10 পিক্সেল বা 20 পিক্সেল করে দিন, যাতে উপর থেকে একটুখানি গ্যাপ চলে আসে। এটাকে সেভ করলাম, এখানে আসবো, রিফ্রেশে প্রেস করব। দেখুন এইটা হচ্ছে আমার 1, তাই না? তার ভেতরে কে রয়েছে? 2 এই ভেতরে, আর এটা হচ্ছে আমার 3, তাই তো? বেশ। তো দেখুন এবার আমরা কি করব, এবার আমরা এই যে হাইটটা রয়েছে 50 পিক্সেল, এটা আমরা তখন কেন দিয়েছিলাম? কারণ আমরা জানি যে বাই ডিফল্ট ওর কোনো হাইট থাকে না। এবার এই 1-এর হাইটটা কার উপর নির্ভর করে? 1-এর ভিতরে থাকা কন্টেন্টের উপরে। এবার তখন ওর কন্টেন্ট ছিল না বলেই আমরা 1-এর একটা হাইট দিয়েছিলাম। এবার তো ওর ভিতরে কন্টেন্ট আছে, তাই না? 2, এবার 2-এর হাইটটা কত দেখুন তো, 25। তাই আমি যদি এখান থেকে এখন এটাকে বাদ দিয়ে দিই, তাহলে এখন 1-এর হাইট কত হয়ে যাবে? ঠিক 25 হয়ে যাবে, তাই না? এটাকে যখন এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন 1-এর হাইটটা এখন 25 হয়ে গেছে, আর পুরোপুরিভাবে এখন 1টা 2কে নিয়ে রয়েছে। আমি যদি এখন 2টাকে বলি 50 পিক্সেল, তাহলে ওটা কত নেবে? পুরো 50 পিক্সেল হাইটটা নেবে। দেখুন আমি যদি এখানে যে রিফ্রেশে প্রেস করি, 50 পিক্সেল হাইটটা নিল, আর দেখুন এই 1-এর মধ্যেই এখন 2টা রয়েছে, তাই না? বেশ। এবার প্রবলেমটা কোথায় তৈরি হবে দেখুন, প্রবলেমটা তৈরি হবে যখন আপনি এই 2টাকে বলবেন ফ্লোট লেফট। ঠিক আছে, দেখুন আমি যদি এখন এটাকে বলি যে ফ্লোট কোলন লেফট, দেখুন খুব ভালোভাবে দেখে নিন এই জায়গাটা, এখন এলিমেন্টগুলো কোনটা কোন পজিশনে রয়েছে। যেই মুহূর্তে আমি রিফ্রেশে প্রেস করবো, দেখবেন সব এলোমেলো হয়ে গেছে। দেখবেন রিফ্রেশে প্রেস করলাম, দেখুন সব এলোমেলো হয়ে গেছে। এখন দেখুন ওই যেটা গ্রিনটা ছিল সেটা পুরো হাইটটা পুরোপুরি 0 হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের আপনার 2টা, দেখুন এইটা হচ্ছে গ্রিনটা, দেখতে পাচ্ছেন? এই যে এটা হচ্ছে আপনার গ্রিনটা, আর এটা হচ্ছে আপনার সেই যে রেডটা দিয়েছিলাম সেটা, আর এটা হচ্ছে আমাদের 3টা যেটা আপনার পার্পেলটা ছিল। দেখেছেন সব এলোমেলো হয়ে গেছে, সব এদিক ওদিক হয়ে গেছে। তাই এই প্রবলেমটা হয় যখন আমরা এরকম ফ্লোট নিয়ে কাজ করি তখন। তাহলে এটার সলিউশন এখন কি? এক, যে আমরা এই 1কে বলতে পারি ওভারফ্লো হিডেন। 2, আমরা বলতে পারি এই ক্লাস 3-এর উপরে যাতে কোনো এফেক্ট না পড়ে, কারণ দেখুন এই ফ্লোটের দরুন ক্লাস 3টা কি হলো, এই উপরের দিকে চলে আসলো, তাই না? তাই আমরা বলতে পারি যে ক্লাস 3কে বলতে পারি যে ক্লিয়ার বোথ বা ক্লিয়ার লেফট। কারণ কেন ক্লিয়ার লেফট বলবো? কারণ এটা আমরা বলে দিয়েছিলাম যে এটা আপনি কি করেছিলেন, ফ্লোট লেফট। এবার এই কারণে ও কি করবে, এইটাকে জাস্ট ওর পাশে আনার চেষ্টা করবে। এবার ওর পাশে বা ওর বাদিকে যাতে কেউ না থাকে, এই জন্য আপনি বলতে পারেন ক্লিয়ার লেফট বা ক্লিয়ার বোথ দেওয়া, মানে কি ওর বাদিকেও কেউ থাকবে না, ওর ডান দিকেও কেউ থাকবে না, তাই তো? তাই এটা আমরা করতে পারি। এবার আমরা একটু মডার্ন ওয়েতে চিন্তাভাবনা করি। যেরকম দেখুন এই প্রবলেম থেকে সলিউশন হওয়ার আরেকটা উপায় রয়েছে। সেটা কি? আমি সেটা প্রথমত একটা এলিমেন্ট তৈরি করে বোঝাচ্ছি, এরপরে আমরা দেখবো সিউডো এলিমেন্ট দিয়ে পুরো জিনিসটাকে। দেখুন যদি এরকম হতো যে আমি এই যে এখানে ধরুন এখন 2 রয়েছে, 2টা ফ্লোট লেফট করার দরুনই তো এত কিছু এলোমেলো হয়ে গেল। ঠিক তাই আমরা এটা করতে পারি, আমরা এখানে যদি একটা এলিমেন্টকে রাখতাম, এই যে এইখানটাতে আমি একটা এলিমেন্টকে রাখতাম, ধরুন যদি 4 বলে একটা এলিমেন্টকে রাখতাম, ঠিক আছে? আর 4টাকে যদি বলতাম, কারণ দেখুন ফ্লোট লেফট এটাকে করেছি, তাই ও সবসময় কার উপরে এফেক্ট ফেলার চেষ্টা করবে, ঠিক এর পরের এলিমেন্টটার উপরে। আর এর পরের এলিমেন্টটাই যদি আমার 4 হয়, আমি যদি 4টাকে বলি ক্লিয়ার বোথ, দেখুন তো কি হয়, ডট 4কে ধরুন আর একে বলে দিন জাস্ট ক্লিয়ার বোথ, এটা করে দিলাম। এটাকে সেভ করলাম, এখান থেকে আপনারা এটাকে সেভ করে নেবেন। এরপর আমরা এখানে এসে জাস্ট রিফ্রেশে প্রেস করলাম, দেখুন পুরো জিনিসটা ঠিকঠাক হয়ে গেল, দেখেছেন? তাই প্রবলেমটা কে ক্রিয়েট করছিল? এই 2।
তাই এই 2টা যখন প্রবলেমটা ক্রিয়েট করছিল তখন এই যে প্রবলেমটা তৈরি করছিল ওই প্রবলেমটার এফেক্ট সর্বপ্রথম কার উপর পড়ছিল? 3 এর উপরে। কেন 3 এর উপর পড়ছিল? কারণ তখন তো 2 এর পরে আর কোনো এলিমেন্ট ছিল না, তাই আমরা কি করলাম, এই 2 এর পরে একটা এলিমেন্ট তৈরি করলাম নিজে থেকে, তারপরে ওই এলিমেন্টটাকে বলে দিলাম যে ক্লিয়ার বোথ, অর্থাৎ তোমার উপরে যাতে কোনো ফ্লোট এলিমেন্ট এফেক্ট করতে না পারে সেটা আমরা বলে দিলাম। আর দেখুন সাথে সাথে ওর দেখুন এটা পুরোপুরিভাবে ফিক্স হয়ে গেল, কারণ এখন দেখুন এই 3টা দেখুন 3 এর জায়গাতেই রয়েছে, তাই না? এবার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা দেখুন এই যে 2টা, দেখুন 2টা পুরোপুরি এরকমভাবে চলে গেছে। ঠিক আছে, 2টা এরকমভাবে যাওয়ারই কথা, কারণ আমরা ওটাকে ফ্লোট দিয়েছি, আর ফ্লোট দেওয়া মানেই ওর নিজের অস্তিত্ব থেকে পুরোপুরিভাবে বেরিয়ে আসে, উপর স্বতন্ত্র হয়ে যায়। কিন্তু দেখুন 2টাকে ফ্লোট করার দরুন এই যে এফেক্টগুলো এই 3 এর উপর পড়ছিল বা 1 এর উপর পড়ছিল, এখন কিন্তু সেটা আর পড়ছে না। কারণ কি? কারণ আমরা এখন 4 বলে একটা এলিমেন্ট তৈরি করেছি যাকে বলে দিয়েছি ক্লিয়ার বোথ। কারণ দেখুন আমরা 2টাকে যখন ফ্লোট লেফট করেছিলাম তখন ও তো কারোর না কারোর উপরে এফেক্ট ফেলবে, এবার ও এফেক্ট ফেলছিল কার উপরে? 3 এর উপরে, কারণ এটাই ছিল ওর দেখা প্রথম এলিমেন্ট। এবার আমরা কি করলাম, আমরা মাঝখানে আরেকটা এলিমেন্টকে ঢুকিয়ে দিলাম 2 এর পরের দিকেই, আর তাকে বলে দিলাম ক্লিয়ার বোথ। এই কারণে ও আর বাইরে বেরিয়ে এসে 3 এর উপরে এফেক্ট ফেলতে পারছে না, এই কারণে দেখুন 3টা পুরো 3 এর জায়গাতেই রয়েছে, তাই না? এবার এই জিনিসটাই আমরা করব সিউডো এলিমেন্টের মাধ্যমে। আমরা এখানে কি করলাম, আমরা এখানে নিজে থেকে একটা ডিভ বানালাম, তারপরে আমরা এই 4 বলে একটা ক্লাস লিখলাম, এগুলো সব আমরা নিজে করলাম, তাই না? কিন্তু আপনাকে বলা হলো এই যে ম্যানুয়ালি আপনি যে এলিমেন্টটা ক্রিয়েট করলেন অর্থাৎ ক্লাস ইকুয়াল টু 4, এইটা তৈরি না করে আপনি সিএসএস এর মাধ্যমে একটা এলিমেন্ট তৈরি করুন এইখানে, তারপরে সেটার উপর এই জিনিসগুলো অ্যাপ্লাই করুন। তাহলে আপনি কি চিন্তা ভাবনা করবেন বলুন তো? অর্থাৎ আপনি এটা দেখতে পাচ্ছেন যে এই 2 এর জন্য বা এই 2টাকে ফ্লোট লেফট করার জন্য আপনার প্রবলেম হচ্ছে, তাই আপনাকে বলা হলো যে এই 1 এর একবারে শেষের দিকে আপনি একটা এলিমেন্টকে রাখুন যেটা কিনা 1 এর একবারে শেষে থাকবে, আর সেই এলিমেন্টটাকে আপনি বলে দিন ক্লিয়ার বোথ। এবার 1 এর একবারে শেষের দিকে যদি আপনাকে একটা এলিমেন্ট তৈরি করতে বলা হয় তখন আপনি নিশ্চয়ই ভাববেন যে হ্যাঁ HTML এর মাধ্যমেই তো আমি একটা এলিমেন্ট তৈরি করে দিতে পারি, কিন্তু না, আপনাকে বলা হলো আপনি এখানে কোনো HTML এর মাধ্যমে এলিমেন্ট তৈরি করতে পারবেন না, কিন্তু আপনাকে এখানে একটা এলিমেন্ট তৈরি করতে হবে। তাহলে আপনার মাথায় কোনটা আসছে বলুন তো? আপনাকে এখানে এলিমেন্ট তৈরি করতে হবে বা একটা ট্যাগ তৈরি করতে হবে, কিন্তু আপনি সেখানে কোনো HTML দিয়ে কোনো ট্যাগ তৈরি করতে পারবেন না। তাহলে আপনার কাছে উপায় একটাই, আপনি জানেন যে HTML ছাড়াও CSS দিয়ে একটা এলিমেন্ট বা একটা ট্যাগ তৈরি করা যায়, সেটার নাম কি? সিউডো এলিমেন্ট, তাই না? তাই আপনাকে এখানে একটা সিউডো এলিমেন্ট তৈরি করতে হবে। এবার সিউডো এলিমেন্ট তৈরি করা মানে কি, এখানে আপনার কোন সিউডো এলিমেন্ট দরকার? এটা কি আপনি 1 এর শুরুর দিকে করছেন না শেষের দিকে করছেন? শেষের দিকে, তাহলে আপনার কোন সিউডো এলিমেন্ট দরকার? আফটার, তাই না? তাই আপনাকে এখানে কোলন আফটার বলে একটা সিউডো এলিমেন্ট সিএসএস এর মাধ্যমে তৈরি করতে হবে। এবার যেই মুহূর্তে আপনি সিএসএস এর মাধ্যমে আফটার এলিমেন্টটা তৈরি করে ফেলবেন, তারপরে আপনি সেই আফটারকে বলতে পারবেন যে ক্লিয়ার লেফট হও বা ক্লিয়ার বোথ হও, এই সমস্ত কিছু আপনি বলতে পারবেন, তাই না? এই জিনিসটাই আজকে আমরা শিখব, বুঝতে পারলেন? এই জিনিসটাকেই আপনাকে শেখানোর জন্য আমি আগে থেকে জিনিসগুলোকে আপনাদেরকে বলে রাখলাম, কারণ কি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই কারণেই আমি ওই 4 বলে এলিমেন্টটা তৈরি করলাম, কারণ ওখানে আমরা 4 তৈরি করব না, ওখানে আমরা আফটারের মাধ্যমে এলিমেন্টটা তৈরি করব, বুঝতে পারলেন? চলুন দেখা যাক সেটা কি করে। এবার দেখুন, আমি যখন এইখানে আসার পরে আমরা কি করব, এই 4টাকে আমরা বাদ দিয়ে দিলাম। এবার 4 এর কাজটাই আমরা করব কাকে দিয়ে? ঠিক আফটারকে দিয়ে। তাই দেখুন আমরা যদি এখন 4টাকে এই যে বন্ধ করে দিলাম বা মুছে দিলাম, তাহলে এই অবস্থাতে আবার জিনিসগুলো এলোমেলো হয়ে যাবে। দেখুন এলোমেলো হয়ে গেল। এবার আমরা এই সেম জিনিসটা তৈরি করব ক্লিয়ার ফিক্স দিয়ে বা সিউডো এলিমেন্ট দিয়ে। দেখুন ক্লিয়ার ফিক্স আপনি যখন করবেন তখন আপনাকে প্রথমে দেখতে হবে যে কোন এলিমেন্টের ভিতরে থাকা ফ্লোট এলিমেন্টের জন্য আপনার প্রবলেমটা হচ্ছে। দেখুন এই 1 এর ভিতরে থাকা এই যে এলিমেন্টগুলো রয়েছে বা এলিমেন্টটা রয়েছে এর জন্যই আপনার প্রবলেমটা তৈরি হচ্ছে। তাহলে আপনাকে বলতে হবে এই 1 এর একবারে শেষে আমি একটা সিউডো এলিমেন্ট তৈরি করতে চাই, ঠিক আছে? এবার 1 এর শেষে বোঝাতে কোথায় বোঝায়? এই যে এই জায়গাটাতে বোঝায় যেখানে আমার এখন কার্সারটা রয়েছে, ঠিক। তাহলে 1 এর মধ্যে আমাকে আফটার এলিমেন্ট তৈরি করতে হবে যেটা কিনা একবারে 1 এর শেষে পড়বে। তাই আপনি এখানটাতে লিখুন যে 1, এখানে .1কে দিন, এখানে লিখুন কোলন আফটার, তাই তো? বেশ। এইবার আপনারা জানেন যে যখন আপনারা এই আফটার বা বিফোর সিউডো এলিমেন্ট তৈরি করেন তখন আপনাকে কন্টেন্ট কথাটা লিখতেই হয়, তাই না? আপনি এখানে দিয়ে দিলেন কন্টেন্ট, ঠিক আছে? এবার কন্টেন্টের মধ্যে আমাকে কিছু একটা লিখতে হয়, কিন্তু এই ক্ষেত্রে কি আমার কোনো কিছু লেখার প্রয়োজন আছে? অর্থাৎ আমরা যখন এই বিফোর আফটার শিখেছিলাম তখন আমরা কন্টেন্টের মধ্যে কিছু একটা দিতাম বা দিতে হতো, যেরকম এসএস বা কোনো একটা লেখা যেটা আমি চাইছি, বা একটা ইমেজও দেওয়া যেত। কিন্তু এই মুহূর্তে কি আপনার কোনো কন্টেন্টের প্রয়োজন আছে? না, নেই। কিন্তু দেখুন আমি যদি এখন কন্টেন্টটা দিই, কোনো একটা কন্টেন্ট দিই, দেখুন সেটা কি হবে, আমার দেখুন এটার মধ্যে পড়ে যাচ্ছে,
তাই না? কিন্তু আপনি কি কোনো কন্টেন্ট চাইছেন না, আপনি তো কোনো কন্টেন্ট চাইছেন না, আপনি চাইছেন যে এই আফটারের মাধ্যমে ক্লিয়ার ফিক্সের কাজ করতে, যাতে ক্লিয়ার বোধ করলে আপনার প্রবলেমটা সলিউশন হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আপনার এই এসএসটার প্রয়োজন নেই বা কোনো লেখার প্রয়োজন নেই এই কন্টেন্টের মধ্যে, তাই না? তাই আপাতত লেখাটা থাকুক। দেখুন আমাদের লেখাটা না দিলে তো আপনি কোনো কিছু বুঝতে পারবেন না, তাই না? দেখুন আমি এখান থেকে এই এসএস বলে লেখাটাকে তুলে দিলাম, দেখুন এখান থেকে এসএস বলে লেখাটাকে তুলে দিলাম। তারপরে যখন আমি এখানে আসবো, রিফ্রেশে প্রেস করব, দেখুন আবার সেম জিনিসটা নিয়ে নিচ্ছে, দেখেছেন? তাই দেখুন এই মুহূর্তে যে 1টা রয়েছে সেটা কোনটা, এই গ্রিনটা দেখুন, গ্রিনের এখন হাইট কত, 0 হয়ে রয়েছে। তাই গ্রিনের হাইটটা বাড়বে কখন, যখন আপনি এই আফটারের কন্টেন্টের মধ্যে কোনো কন্টেন্ট দেবেন। দেখুন আমি যখন এখানে এসএস দিলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন গ্রিনের হাইটটা একটুখানি বেড়ে গেল। কতটুকু বাড়লো, যতটুকু এসএস রয়েছে ও কিন্তু ততটুকুই বেড়েছে। দেখুন এই যে দেখুন এসএস এতটুকু রয়েছে, তাই দেখুন ও অতটুকুই কিন্তু হাইটটা বাড়লো, তাই না? কিন্তু আমি তো এখানে কোনো কন্টেন্ট দিতে পারবো না। এবার আপনি একটা কথা বলুন, আমরা শিখেছি যে এই যে বিফোর বা আফটার ব্যবহার করি, সেটা বাই ডিফল্ট কোন এলিমেন্ট হয় বলুন তো, ইনলাইন এলিমেন্ট না ব্লক এলিমেন্ট? ঠিক, সেটা কিন্তু বাই ডিফল্ট হয় ইনলাইন এলিমেন্ট, তাই না? তাই সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে ওটাকে ব্লক এলিমেন্ট করতে হবে। কারণ দেখুন আমি যখন এটাকে রাইট ক্লিক করবো, ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করব, দেখুন তো এই আফটারটা কতটুকু জায়গা নিয়েছে। আফটারটাকে আপনি 1-এর ভিতরে পাবেন, তাই 1-এর ভিতরে একটুখানি ওপেন করুন। দেখুন এখন দেখেছেন এসএসটা কতটুকু জায়গা নিয়ে রয়েছে, দেখুন পুরো অতটুকুই জায়গা নিয়ে রয়েছে যতটুকু ওর এসএস লেখাটা রয়েছে, তাই না? তাই সর্বপ্রথম আমরা এটাকে করে দিই ডিসপ্লে ব্লক, যাতে ও একবারে শুরু থেকে শেষ পর্যন্ত জায়গাটা নিয়ে নেয়, তাই তো? বেশ, আপনি এখানে করে দিন যে ডিসপ্লে ব্লক, এটাকে করে দিন, সেভ করলাম। এবার এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন তো কতটুকু জায়গা নিয়েছে। এবার দেখুন এসএসটা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত জায়গাটা নিয়েছে, দেখেছেন? ব্লক হয়ে গেল। এইবার আপনি এখানটাতে করে দিন ক্লিয়ার বোথ। কেন এখানে ক্লিয়ার বোথ করবো দেখুন, কারণ আমি জানি এখন এই যে আমরা আফটারটাকে ব্যবহার করেছি, এই আফটারটা কোথায় এসেছে বলুন তো, এখন ঠিক এইখানে আছে এখন আফটারটা, তাই না? আফটারটা ঠিক এখন এইখানে রয়েছে। তাই আমি যদি এখন এই আফটারকে বলে দিই যে ক্লিয়ার বোথ, তাহলেই তো ওটা পুরোপুরিভাবে আগেরটার মতো কাজ করবে, তাই না? যখন আমরা করেছিলাম .4, এই যে এরকম যখন করেছিলাম, এখানে আমরা কি করেছিলাম, জাস্ট এটাকে করে দিয়েছিলাম ক্লিয়ার বোথ, তাহলে আমাদের সমস্যাটা মিটে গেছিল। কিন্তু আমরা এখন এটাকে 4-এর মাধ্যমে না করে আমরা এখানে একটা এলিমেন্ট তৈরি করেছি যেটার নাম হচ্ছে আফটার, তাই না? সিউডো এলিমেন্ট। তাই এই সিউডো এলিমেন্টকে যদি আমি বলে দিই ক্লিয়ার বোথ, তাহলে তো সমস্যাটা সমাধান হয়ে যায়, তাই না? বেশ, তাই আমরা এখান থেকে আমরা এখানে কি করব, এটাকে জাস্ট বলে দেবো ক্লিয়ার বোথ। জাস্ট আমরা এখানে করে দেবো ক্লিয়ার বোথ, জাস্ট এটা করে দিলাম, এটাকে সেভ করলাম। দেখুন যেই মুহূর্তে আমরা এটা করবো, এটাকে রিফ্রেশে প্রেস করবো, দেখুন পুরো জিনিসটা আবার ঠিকঠাক হয়ে গেল, তাই না? এবার দেখুন, এবার কি আপনার এই এসএস এর দরকার আছে? না, আপনি তো এখানে কোনো লেখা দেখাতে চাইছেন না বিফোর বা আফটারের মাধ্যমে কোনো ছবি দেখাতে চাইছেন না। আপনি কি চাইছেন, আপনি চাইছেন এই বিফোর বা আফটার ব্যবহার করে আপনার যাতে ক্লিয়ার ফিক্সের কাজটা হয়। দেখুন এই মুহূর্তে তো আপনার ক্লিয়ার ফিক্সের কাজটা হয়ে গেল, তাই না? তাই এখানে আপনার কোনো কন্টেন্ট শো করার কোনো প্রয়োজন নেই। দেখুন, তাই দেখেছেন এই সিউডো এলিমেন্ট আপনার অনেক ক্ষেত্রে কাজে লাগে। এক তো হয় আপনার বিভিন্ন রকমের হোভার এফেক্ট করতে এই সিউডো এলিমেন্ট কাজে লাগে, এই যে বিভিন্ন রকমের ক্লিয়ার ফিক্স করতে কাজে লাগে। আরও দেখবেন বিভিন্ন প্রয়োজনে যখন আপনার মনে হবে যে আমি জাস্ট সিএসএস এর মাধ্যমে একটা এলিমেন্ট এখানে তৈরি করব আর সেটাকে স্টাইল করব, তখনই আপনি এরকম দেখবেন বিফোর আফটার সিউডো এলিমেন্ট আপনাকে ব্যবহার করতে হচ্ছে। তাই ক্লিয়ার ফিক্স মানে হচ্ছে এইটাই। দেখুন আমরা জানি আফটারের মধ্যে কন্টেন্টটা লিখতে হয়, আর এখানে যেহেতু আমি শুধুমাত্র ক্লিয়ার ফিক্সের কাজ করতে চাইছি, তাই আমার এখানে কন্টেন্টের মধ্যে কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই আমি কন্টেন্টটাকে এখানে ব্ল্যাঙ্ক রাখলাম। আর অবশ্যই আমরা কি করব, ডিসপ্লেটাকে ব্লক করে দেবো, কারণ আমরা জানি যে ও বাই ডিফল্ট ডিসপ্লে ইনলাইন থাকে। তাই আমরা ডিসপ্লেটাকে ব্লক করে দিলাম, আর আমরা কি করলাম, ক্লিয়ার বোথ করে দিলাম, তাই তো? তাই দেখুন আমরা এবার এখানে সেভ করলাম, আমরা এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন অ্যাজ ইট ইজ পুরো আগের মতো হয়ে গেল, তাই না? তো দেখুন এই সেম জিনিস যেটা আমরা কিছুক্ষণ আগে 4 বলে একটা এলিমেন্ট তৈরি করেছিলাম, সেটা আমরা এখন কিসের মাধ্যমে করলাম, এই আফটার বলে সিউডো এলিমেন্টের মাধ্যমে, তাই না? তাই খুব ইম্পর্টেন্ট কিন্তু এই সমস্ত বিফোর আফটার সিউডো এলিমেন্টগুলো আপনাকে অনেক ক্ষেত্রে দেখবেন প্রচুর পরিমাণে হেল্প করছে জিনিসগুলো, যেটা কিনা এখন এই ক্লিয়ার ফিক্স কিন্তু সবাই এই আফটারের মাধ্যমেই করে, ঠিক এই পদ্ধতিতে, হ্যাঁ, যে কন্টেন্ট কোড ডিসপ্লে ব্লক ক্লিয়ার বোথ এইভাবে। তাই দেখুন আমরা এই প্রতিটা জিনিসের মানে কিন্তু আমরা জানি যে কন্টেন্ট কি হয়, ডিসপ্লে কি হয়, ক্লিয়ার কি হয়। এই কারণেই এই ক্লিয়ার ব্যাপারটাকে বোঝানোর জন্য বা এই ক্লিয়ার ফিক্স জিনিসটাকে বোঝানোর জন্য আমি সবার প্রথমে আপনাদেরকে আগের এই জিনিসগুলো শিখিয়ে তারপরে এসেছি, যেরকম ডিসপ্লে, তারপরে ফ্লোট, তারপরে ক্লিয়ার, তারপরে সিউডো এলিমেন্ট, তারপরে আমি আপনাদেরকে ক্লিয়ার ফিক্স বোঝালাম। আমি যদি শুরুতেই আপনাদেরকে এইভাবে ক্লিয়ার ফিক্স বোঝাতাম, আপনারা কিচ্ছু বুঝতে পারতেন না যে আফটার কি হয়, তারপরে এই ক্লিয়ার বোথ কি হয়, কন্টেন্ট কি হয়, এগুলো আপনারা কিছু বুঝতে পারতেন না। তাই সেই কারণে আমি এই পুরো ক্লিয়ার ফিক্সটাকে আমি কিছু কিছু পর্বে আমি ভাগ করেছিলাম, যাতে আপনারা প্রতিটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারেন যে কেন ক্লিয়ার ফিক্সটাকে ব্যবহার করা হয়। তাই দেখেছেন ক্লিয়ার ফিক্সটা কতটা উপযোগী। তাই বিভিন্ন ক্ষেত্রে যখন আপনারা অন্যান্যদের ওয়েবসাইট দেখতে পারবেন, তখন দেখবেন
যে এই সমস্ত এলিমেন্টগুলোর এখানে তারা বিফোর বা আফটার ব্যবহার করেছেন। এবার যখনই ওনারা বিফোর বা আফটার ব্যবহার করবেন তখন এটা মনে রাখবেন নিশ্চয়ই কিছু না কিছু কারণে তারা বিফোর বা আফটার ব্যবহার করেছেন। তাই সেই সময় সাথে সাথে এই আফটার বা বিফোর এভাবে ক্লিক করে সিএসএসটাকে দেখে নেবেন এভাবে যে অ্যাকচুয়ালি এই বিফোর বা আফটারের জন্য কী কী সিএসএস তারা ব্যবহার করেছেন। তাহলে দেখবেন আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ইভেন আমরা পরবর্তীকালে দেখবেন এই সমস্ত বিফোর বা আফটার নিয়ে আরও অনেক আলোচনা করব। কেমন? তাই আশা করি আজকের এই ক্লিয়ার ফিক্স জিনিসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারলেন। যে কোনো সময় আপনি যদি কোনো রকম কোনো ফ্লোটের মাধ্যমে এরকম কোনো প্রবলেমে পড়েন তখনই ক্লিয়ার ফিক্স হিসাবে এরকম আফটার ব্যবহার করবেন। এবার আফটারটা কার মধ্যে ব্যবহার করবেন? যেই প্যারেন্টের মধ্যে আপনার ফ্লোটটা আপনি ব্যবহার করেছেন। যেরকম দেখুন আমরা 2 এর উপরে ফ্লোটটাকে ব্যবহার করেছি, এবার 2 এর প্যারেন্টকে 1, তাই আমরা দেখুন একবারে 1 এর শেষে সিউডো এলিমেন্টটাকে ব্যবহার করলাম বা আফটারটাকে ব্যবহার করলাম এরকম করে। তাই আমি একটা কাজ করব, এর ঠিক যে পরের ক্লাসটা হবে সেটা আপনাদেরকে একটা মেনু তৈরি করে দেখাবো যে মেনুর মধ্যে কিভাবে আপনারা এই ক্লিয়ার ফিক্সটাকে ব্যবহার করবেন। আর ঠিক মেনুর পরের দিন আমরা দেখবেন সাবমেনু হয়তো করাতে পারি, দেখি যদি আপনারা সাবমেনুর টিউটোরিয়াল চান তাহলে একটা সাবমেনু আমি তৈরি করে দেখিয়ে দেবো জাস্ট এই HTML CSS এর মাধ্যমে। ঠিক আছে? তাই আমরা দেখব যে কিভাবে এই মেনু যখন আমরা ক্রিয়েট করব পরবর্তী ক্লাসে, তো সেইখানে দেখব এই ক্লিয়ার ফিক্সটা আমাদেরকে কত রকমভাবে হেল্প করে। কেমন? আশা করি ওই মেনু টিউটোরিয়ালটা বা মেনুর ক্লাসটা আপনাদের খুবই ভালো লাগবে। কেমন? খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন আজকের এই ক্লাসটিকে, অন্তত 1 থেকে 2 বার করে প্র্যাকটিস করবেন যাতে এই ক্লিয়ার ফিক্স জিনিসটা আপনাদের আরও ক্লিয়ার হয়ে যায়। তাই আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবার প্রথম আমাদের লেটেস্ট এবং আপডেটেড ক্লাসগুলোকে পাওয়ার জন্য। আর লাইক করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আর সাথে সাথে শেয়ার করুন।